দিতে পারবেন। যে ব্যক্তির মধ্যে তাকওয়া নাই, খোদার ভয় নাই, নির্ধারিত নাই, তার কুরবানি কবুল হবে না। আল্লাহ তাআলা বলেছেন, আমি আয়াতটি তেলাওয়াত করেছি, তাই আয়াতের অর্থ আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানি নিয়োগ করে দিয়েছি, যাতে আমি তাদেরকে জীবন যাপন করার স্বরূপ যে যন্ত্র দিয়েছি সেগুলোর উপর আল্লাহর নাম উচ্চারণ করে। এর অর্থ হচ্ছে আমরা যে কুরবানিটা জবাই করব, সেই কুরবানি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার নাম নিয়ে জবাই করতে হবে। আমরা অনেকে আছি, অনেক গোত্র আছে, তারা অনেক কিছু নাম নিয়ে আমরা জবাই করে। যদি আল্লাহর নাম ব্যতীত আল্লাহর সন্তুষ্ট অর্জন ব্যতীত কেউ যদি কুরবানি করে, তাহলে তার কুরবানি হবে না, বাতিল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। আমি যে হাদিসটি বলেছি আনাস বিন মালিক থেকে, আনাস ইবনে মালিক قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা ক্বালা সালাতি ফাইন্নামা যাহাবা লিন নাফসিহি ওয়া যাহাবা বা'দা সালাত ফাকাদা সুম্মা নুসুকিহি ওয়া সাফাহা সুন্নাতিল মুসলিমিন। এখানে আনাস থেকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ঈদের সালাতের আগে যে ব্যক্তি সালাত আদায়ের পূর্বে যদি দহন করে, সেই দিনের জন্য দহন করলো, মানে আমরা যদি এই কোরবান আসরি, আমরা যদি নামাজ না পড়ি, আমরা পাড়াপাড়ি করে দহন করি, নামাজ সালাত আদায় না করে, তাহলে তার দহন করা কি হবে? হালাল হবে না। শুধু দহন করা হবে, কুরবানি হবে না। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম হাদিস 5035 নম্বর হাদিসের বর্ণনা এখানে বলেছে, যদি কোনো ব্যক্তি এই সালাত আদায়ের পূর্বে যদি জমা করলো, সেই দিনের জন্য জমা করলো, আর যে ব্যক্তি সালাত আদায়ের পর জমা করলো, তার কুরবানি পূর্ণ হলো বলে সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য এই নীতিটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রাসূলুল্লাহ বলে, যে ব্যক্তি সালাত আদায় করে না তার কিন্তু নামাজ নাই, যে ব্যক্তি সালাত আদায় করে না তার ঈমান নাই, যে ব্যক্তি সালাত আদায় করে না তার জান্নাত নাই। কি জন্য বলেছেন শুনে রাখো, বাও বলে শুনে রাখো, ওয়াইদা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনাম 6 নম্বর সূরা 132 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইদা সালাতি মাত্র নামাজ কার জন্য, আমার আল্লাহ বলেন আমার দরকার নামাজ নাই রে, তার কুরবানি দেওয়ার দরকার নাই। যার সালাত নাই, তাই যেন ঈদের মাঠে না যায়। ওই ব্যক্তি হতে পারে বড় বড় গরু, বড় বড় ছাগল, বড় বড় উটটা হতে পারে, কিন্তু কুরবানি দিয়ে তুমি শব্দ করতে পারবে না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, ওয়াইদা সালাতি আমার নামাজ আল্লাহর জন্য, ওয়া নুসুকি আমার কুরবানি আমার আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সবাই বলেন, আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু আমার আল্লাহর জন্য, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেন, আমাদের সময় চলে গেল, হজের মাসে চলে গেল, হজের মাসে যাওয়ার জন্য এক সাহাবী, এক ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি ছিলেন, এমন একজন ব্যক্তি, ভালো মানুষ, সেই সময়কার বড় আলেম ছিল আব্দুল্লাহ বিন মুবারক। নাম শুনেছেন নাকি জানি না। আব্দুল্লাহ বিন মুবারক এত বড় মানুষ, এত কিছু জানতেন, যে আব্দুল্লাহ বিন মুবারক আমাদের সময় হজ করতে যাবে, ব্যক্তি হজের টাকাগুলো জমা দিয়েছেন, সাথে আরো অনেক লোক হজের টাকা জমা দিলেন। একদিন কি করলেন, আব্দুল্লাহ বিন মুবারকের একটি সন্তান ছিল, একটা গরিব মানুষ, খাওয়া নাই দাওয়া নাই, 3 দিন ধরে না খাওয়া শরীর। ওই ব্যক্তিটা রাস্তার পাশে একটি বড় গরু পড়ে আছে, ওই বাড়িতে 2টা সন্তান, একটি ছেলে, একটি মেয়ে, 3 দিন না খাওয়া শরীর। বাড়িতে বসে, আব্বা আমাদেরকে খাবার দাও, ও মা আমাদেরকে খাবার দাও, খাবার নাই। পানির ভিতরে কিছু পাথর দিয়ে রান্না করে আর বলে, খাও একটু খাবার, তোমার বাবা দিয়েছে,
খাবার গুলো ঠিক আছে গুলাম এরকম করতে করতে দিন চলে যায়। রাস্তার ভিতরে দেখতে পাবে একটা মরা গরু পড়ে আছে। মরা গরুর চামড়াটা খুলে ওই গোস্ত কিছু গোস্ত সেখান থেকে এগিয়ে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে ওই ব্যক্তি ওই মানুষ রান্না করেছে।